হ্যালো বন্ধুরা, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বেনারসের বিখ্যাত কাশী বিশ্বনাথের মন্দির, আর আজকের ভিডিওতেও আপনাদেরকে দেখাবো বেনারসের কিছু গুরুত্বপূর্ণ মন্দির যেগুলি আপনারা সাইট সিইং হিসেবে ঘুরতে পারবেন। এখন আমরা প্রথমেই দেখতে চলে যাব কাল ভৈরবের মন্দির। এই কাল ভৈরবের মন্দিরটি যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে গধুলিয়া চক থেকে বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে। গধুলিয়া চক থেকে এই মন্দিরের দূরত্ব অনেকটাই, তাই গধুলিয়া চক থেকে আপনারা রিক্সা পেয়ে যাবেন এই মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা এসে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে। এই গেটটি পেরিয়ে এই রাস্তাটি ধরেই আপনাদেরকে সোজা যেতে হবে কাল ভৈরব মন্দির যাওয়ার জন্য। এই রাস্তাটি ধরে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন একটি 4 মাথার মোড়। তারপর সেইখান থেকে ডান দিকে ঢুকে আরও কিছু দূর গিয়ে আপনাকে একটি গলির মধ্যে ঢুকতে হবে এই মন্দিরে যাওয়ার জন্য। এখন আমরা প্রায় চলে এসেছি মন্দিরের সামনে। ডান দিকের এই রাস্তাটি দিয়ে ঢুকলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। এই মন্দিরের ভেতরের অংশটি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরের অংশে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। কাল ভৈরব মন্দির দর্শন করার পর আপনারা আবার ফিরে আসুন গধুলিয়া চকে। গধুলিয়া চক থেকে অটো বা টোটো ভাড়া করে এবার দেখতে চলে যান দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির এবং সংকটমোচন হনুমান মন্দির দেখতে। সবার প্রথমে এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দির দেখতে। এই মন্দিরের মূল অংশের ভেতরেও আপনাকে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করা হয় না। মন্দিরের মূল অংশের দরজার বাইরে লকার রাখা আছে, আপনাকে আপনার মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট সেই লকারের মধ্যে রেখে যেতে হবে। দুর্গা মন্দির দর্শন করার পরে ওই রাস্তা ধরেই কিছুটা হেঁটে আপনারা চলে যেতে পারবেন শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরটি দেখতে। এই মন্দিরটির বাইরের অংশে একটি বড় বাগান রয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর। আপনারা চাইলে এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারবেন, এবং মন্দিরের ভেতরের অংশটিও অনেকটি বড় এবং খুবই সুন্দর। এই মন্দিরটির ভেতরের অংশে বিভিন্ন ধরনের পৌরাণিক কাহিনী, চিত্র ও বিভিন্ন ধরনের মূর্তির সাহায্যে বর্ণনা করা আছে।
তুলসী মানস মন্দির দেখার পরে এবার আমরা দেখতে চলে যাব ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দির দেখার পরে এবার আমরা দেখতে যাচ্ছি সংকটমোচন হনুমান মন্দির। এই মন্দিরটি খুবই জাগ্রত এবং অরণ্য দ্বারা পরিবেষ্টিত হয়ে একটি বিরাট অঞ্চল জুড়ে এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরটিরও ভেতরের অংশে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ করা হয় না, তাই জন্য আপনাদেরকে এই মন্দিরের ভেতরের অংশটি দেখাতে পারলাম না। এই মন্দিরটির ভেতরেও আপনারা লকার এবং জুতো রাখার জায়গা পেয়ে যাবেন, সেইখানে আপনাদের বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেট এবং জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আপনাদেরকে যে মন্দিরগুলি দেখালাম সেগুলির সাথে অন্য আরও জায়গা যোগ করেও আপনারা একসাথে ঘুরে নিতে পারবেন। এইবার আপনাদেরকে দেখাবো বেনারসের আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির, বিশালাক্ষী দেবীর মন্দির। এই বিশালাক্ষী দেবীর মন্দির যাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে দশাশ্বমেধ ঘাট থেকে বিশ্বনাথ মন্দির করিডোরের যে রাস্তাটি গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে সেই রাস্তাটি দিয়ে। বিশ্বনাথ মন্দির করিডোরের রাস্তাটি আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন আমরা পৌঁছে গেছি মীরঘাটের সামনে। এই মীরঘাটের রাস্তাটি ধরেই আপনাদেরকে যেতে হবে বিশালাক্ষী দেবীর মন্দিরে। এই মীরঘাটের একদম সামনেই রয়েছে হোটেল আলকা। হোটেল আলকা বেনারসের জনপ্রিয় হোটেলগুলির মধ্যে অন্যতম একটি। এই আলকা হোটেলের পাশ দিয়েই যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরেই আপনাকে কিছুক্ষণ হাঁটতে হবে, তাহলেই আপনারা পৌঁছে যাবেন এই বিশালাক্ষী দেবীর মন্দিরে। এই মন্দিরটিও বেনারসের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির, কারণ এই মন্দিরটি হলো একটি সতীপীঠ। মানে মা সতীর যে 51টি সতীপীঠ আছে তার মধ্যে এটি একটি। এই মন্দিরের ভেতরের অংশেও ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ না হওয়ায় ভিতরটি আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর শেষ মন্দির, যেটি হলো বৃহস্পতি মন্দির। ওদলিয়া চক থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তার ওপরেই এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। আমার আগের ভিডিওতেও এই মন্দিরটি বাইরে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে আপনাদেরকে দেখাবো মন্দিরের ভেতরের অংশটি। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, এবং তার সাথে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বেনারস সিরিজের পরবর্তী ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।